আসসালামু আলাইকুম। তুরস্ক তাদের নির্মাণাধীন 5th জেনারেশন ফাইটার জেট TFX এর জন্য সুপারসনিক মিসাইল উদ্ভাবন করেছে। ভারতের আকাশ মিসাইল উৎপাদনের জন্য অর্ডার পেয়েছে BDL। কাবুল সরকার সন্ত্রাস দমনের সহায়তার জন্য ভারত, চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের হাতে মিসাইল সহ শক্তিশালী নতুন অস্ত্র। রাশিয়া উৎপাদন শুরু করতে যাচ্ছে দানবীয় শক্তির 4th জেনারেশন ট্যাঙ্ক T-14। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা গাজী। তুরস্কের রাষ্ট্রীয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান নির্মাণ করেছে সুপারসনিক মিসাইল। নতুন এই মিসাইলের নাম আকবাবা বা শকুন। এই মিসাইল তুরস্ক ব্যবহার করবে তাদের নির্মাণাধীন 5th জেনারেশন ফাইটার জেট TFX এর জন্য। আকবাবা একটি অ্যান্টি এয়ার ডিফেন্স মিসাইল। এর রয়েছে অ্যান্টি রেডিয়েশন ক্ষমতা। ফলে হাই স্পিড এই মিসাইল রাডার ইকুইপড এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে পারবে। নির্মাণাধীন TFX ফাইটার জেট যেসব অস্ত্র বহন করবে তাতে যুক্ত করেছে নতুন এ মিসাইল। আকবাবা মিসাইল উদ্ভাবনের ফলে তুরস্ককে আর যুক্তরাষ্ট্রের রেথিয়ন টেকনোলজিস থেকে মিসাইল কিনতে হবে না। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, তুরস্কের নতুন উদ্ভাবিত আকবাবা মিসাইল প্রযুক্তি গোপন রাখা হয়েছে। রকেটসানের ওয়েবসাইটে এই বিষয়ে কিছুই প্রকাশ করা হয়নি। 8 জুলাই রকেটসানের পক্ষ থেকে ডিফেন্স নিউজকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার কারণে এই বিষয়ে তথ্য গোপন রাখা হয়েছে। রকেটসান থেকে জানানো হয়েছে, বিমান বাহিনীর 100 AGM-88 HARM মিসাইলের পরিবর্তে আকবাবা মিসাইল ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের রেথিয়ন টেকনোলজিস নির্মাণ করে AGM-88 মিসাইল। হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন এই মিসাইল ব্যবহার করা হয় রাডার ইকুইপড এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের জন্য। তুরস্ক এয়ারফোর্সের 151তম ব্রোঞ্জ স্কোয়াড্রন ইউনিট F-16 বিমানের ক্ষেত্রে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের এ মিসাইল। ব্রিটেনের BAE সিস্টেমের সহায়তায় তুরস্ক বর্তমানে উদ্ভাবনের কাজে জড়িত TFX নামক 2 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ ফাইটার। যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 প্রকল্প থেকে বের করে দেওয়ার পর তুরস্ক নিজেই F-35 এর বিকল্প শক্তিশালী বিমান নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। 2026 সাল নাগাদ এটি আকাশে ওড়ার কথা রয়েছে। রাশিয়া 2022 সালে তাদের নতুন উদ্ভাবিত দানবীয় শক্তির T-14 আর্মাটা নামক মেইন ব্যাটল ট্যাঙ্কের উৎপাদন শুরু করতে যাচ্ছে। রাশিয়ার বাণিজ্য মন্ত্রী ডেনিস মান্টুরভ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন এ তথ্য। 2020 সালের মধ্যে রাশিয়ার কমপক্ষে 2300 এ ট্যাঙ্ক নির্মাণের পরিকল্পনা ছিল। 2015 সালে রাশিয়া প্রথমে T-14 ট্যাঙ্কের প্রোটোটাইপ হাজির করে। T-14 আর্মাতা একটি 4th জেনারেশন ট্যাঙ্ক। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ট্যাঙ্কে দানবের সাথে তুলনা করা হয়েছে। রাশিয়ার সর্বশেষ উদ্ভাবিত এই ট্যাঙ্কে সর্বাধুনিক বিভিন্ন ধরনের প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে শুধু বিধ্বংসী হিসেবে ভূমিকা রাখবে না, প্রতিপক্ষের অনেক হামলা থেকে রক্ষায় সক্ষম এই ট্যাঙ্ক। T-14 ট্যাঙ্কের ওজন 48 টন এবং ঘন্টায় গতি 90 কিলোমিটার। এর উইপন সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত। ম্যানুয়াল ইনপুট ছাড়াই ট্র্যাকিং, টার্গেটিং এবং একুজিয়েশন করতে সক্ষম। সৈনিকদের লক্ষ্যবস্তু সঠিকভাবে টার্গেট করার দরকার নেই, কেবল গান তাক করলেই হবে। বাকি সব কিছু ঠিকঠাক করবে ইলেকট্রনিক সিস্টেম। অটোমেটিক সিস্টেম ঠিক করে নেবে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা। T-14 ট্যাঙ্কে রয়েছে আনম্যান টারেট। ফলে ট্যাঙ্কের উপর সৈনিকের অবস্থানের প্রয়োজন নেই। সৈনিক অবস্থান করতে পারবে ট্যাঙ্কের ভেতরে ক্যাপসুলের মধ্যে। শত্রুর আঘাত থেকে এটা সৈনিককে অনেক বেশি নিরাপত্তা দিতে সক্ষম। আনম্যান টারেটের ছাদে থাকবে স্যাটেলাইট কমিউনিকেশন, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ডেটা লিঙ্ক, রেডিও কমিউনিকেশন অ্যান্টেনা এবং আবহাওয়া মাস্তুল। ট্যাঙ্কে থাকবে নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রোটেকশন, অটোমেটিক ফায়ার সাপ্রেশন সিস্টেম এবং স্মোক গ্রেনেড ডিসচার্জার। রয়েছে ইনকামিং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, রকেট এবং রকেট প্রোপেলড গ্রেনেড সিস্টেম প্রতিরোধ ক্ষমতা। 2022 সাল থেকে T-14 এর সিরিয়াল প্রোডাকশন শুরুর ঘোষণা দিলেও
রাশিয়া এর ব্যয় বহন করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা গেছে। প্রতিটি T-14 এর খরচ আপগ্রেডকৃত T-72 এর 3 গুণ হতে পারে। ট্যাঙ্কের যে মডেল হাজির করা হয়েছে তাতে প্রতিটি মডেলের দাম পড়বে $3.7 মিলিয়ন। তবে রাশিয়া জানিয়েছে উৎপাদন শুরু হলে এর দাম কমে আসবে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার সন্ত্রাস দমনে সহায়তার জন্য ভারত, রাশিয়া এবং চীনের প্রতি আহ্বান জানিয়েছে। আফগান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হামদুল্লাহ মুহিব 9 জুলাই এক ঘোষণায় বলেন, আফগানিস্তানের সন্ত্রাস দমন অভিযানে বাইরের দেশের যে কোনো টেকনিক্যাল সহায়তাকে স্বাগত জানাবে তারা। হামদুল্লাহর সন্ত্রাস দমন অপারেশন মানে তালেবান দমনের অভিযান বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানে বর্তমান যুক্তরাষ্ট্রের সমর্থিত সরকারের একমাত্র হুমকি হল তালেবান। তালেবানদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে দেশটির 85% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। স্পুটনিকের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর আফগানিস্তানে দায়েশ সহ সন্ত্রাসবাদের উত্থানের আশঙ্কা করছে চীন এবং রাশিয়া। যুক্তরাষ্ট্রের আগে রাশিয়া 1989 সালে আফগানদের কাছে পরাজিত হয়েছে। এখন আবার নতুন করে রাশিয়া সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে প্রবেশ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। হামাদুল্লাহ বলেছেন, আমরা একটি সুপার পাওয়ার চলে যাওয়ার পর আরেকটি সুপার পাওয়ারকে এখানে বসাতে চাই না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে সন্ত্রাস দমনে আফগান বাহিনীকে সহায়তার জন্য বাইরের দেশের সাহায্য নিতে পারি। এদিকে তালেবান মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন, তারা আমেরিকান সৈন্যদের দোভাষী হিসেবে সহায়তাকারী আফগানদের টার্গেট করবে না। সুহেল শাহিন বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি দোভাষীরা আফগানিস্তানে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, তাদের কোনো ক্ষতি করা হবে না। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর আফগান দোভাষী সহ আমেরিকান ও ন্যাটো সৈন্যদের সহায়তাকারীরা তাদের জীবন নিয়ে শঙ্কিত। এর আগে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, বাইডেন প্রশাসন আফগান দোভাষীদের তৃতীয় কোনো দেশে নিয়ে যাবে। তাদের জন্য বিশেষ ইমিগ্রেন্ট ভিসা না হওয়া পর্যন্ত তারা তৃতীয় কোনো একটি দেশে অবস্থান করবে। প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, আফগান দোভাষী সহ যারা আমেরিকান সৈন্যদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে তাদের সহায়তা করবেন। জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই 2500 আফগানকে বিশেষ ইমিগ্রেন্ট ভিসা দেয়া হয়েছে। তাদের অর্ধেক ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এসেছে। ভারতীয় রাষ্ট্রীয় কোম্পানি ভারত ডাইনামিক্স লিমিটেড বিডিএল এয়ারফোর্সের মিসাইল নির্মাণের জন্য অতিরিক্ত $67 মিলিয়ন অর্ডার পেয়েছে। অর্ডার পাওয়া মিসাইলের নাম আকাশ। এটি ভারতের নিজস্ব উদ্ভাবিত মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল। এ খবর দিয়েছে জেন্স ডিফেন্স নিউজ। প্রায় 600 মিটার দীর্ঘ আকাশ মিসাইল 55 কেজি ওজনের বোমা বহনে সক্ষম। 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে একসাথে বিমান এবং প্রতিপক্ষ মিসাইল সিস্টেম সহ একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম এই মিসাইল। আকাশে মিসাইল ছোড়ার জন্য ব্যবহার করা হয় মোবাইল ট্র্যাক। এদিকে ইরান রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC জানিয়েছে, তাদের স্থলবাহিনী ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বিমান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ বিভিন্ন ধরনের শক্তিশালী নতুন সমরাস্ত্র সংগ্রহ করেছে। মিসাইল সংগ্রহের কথা বলা হলেও কোন ধরনের মিসাইল ও ড্রোন বিমান তারা সংগ্রহ করেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রকাশিত ছবি এবং ভিডিওতে দেখা গেছে নতুন সংগ্রহ করা মিসাইলের মধ্যে ফাতে 110 সিরিজের ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এর সাথে রয়েছে কমপক্ষে 3টি মোবাইল লঞ্চার, প্রত্যেকটি মিসাইলের সাথে 2টি করে লঞ্চ রেল। এছাড়া রয়েছে 2টি লঞ্চার, যার প্রত্যেকটিতে রয়েছে 6টি করে বড় বড় আকারের মিসাইল। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।